বারান্দার তাকে দেখে জামাত ইসলাম খাড়া হয়ে আসছে। তখন সবাই বলতে কেন ভাই বারান্দার কেন আইন যেই ঢুকছে আওয়ামী লীগ ঠেলা দিয়ে সামনে দিছে। জামাত বলে কি করবো, বলে নামাজ পড়া। কই পাগলা আমি জামাত, কই তুই জামাত আমি আওয়ামী লীগ, তুই বিএনপি জাতীয় পার্টি। ওটা বাহিরের কথা, ভিতরের কথা হলো আমরা সবাই ভাই ভাই কাতারবদ্ধ হয়ে জামাত করতে চাই। ধরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মসজিদের বেড়া আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলীগ, কিন্তু ভিতরে ঢোকার পরে কয় দল? তাহলে আপনারা কে কোন দল করেন সেটা ভিন্ন কথা। কোরআনের মাহফিলে যখন আইছেন তখন দলাদলি করা যাবে না, সবাইকে এক দল হওয়া লাগবে। দলিকার কথা ঠিক কি না? তো এক দল আল্লাহু আকবার কয় আর এক দল কয় না, ব্যাপার কি? একটা আয়াত কই, সে আয়াতের মধ্যে কি আছে একটু পরে বুঝবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতের অর্থ না করতে মোটামুটি আল্লাহু আকবার ভালোই করছেন, আলহামদুলিল্লাহ। তিনটা তসবি রাসূল বলেছেন, তিনটা তসবি যার জবান দিয়ে অনায়াসে বের হয়, বক্তার ঝাঁকিতে না, এমনি এমনি বের হয়। আল্লাহ নবী বলেছেন সে যত বড়ই, যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার বহু কারণ যা হিসাব করে শেষ করা যাবে না, কিন্তু এই কারণের ভিতরে আমাদের জন্য এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মেহেরবানি করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো মনে করেন, তাহলে আমাদের কি হতো? আল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের করার কিছুই ছিল? কিন্তু আল্লাহ তো ওই সকল ঘরে না পাঠায় মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে আল্লাহ বলে দিলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। যারা বলতেছেন না সন্দেহ আছে? আমি কোরআনের আয়াত পড়েই তো আপনাদের অর্থ করে শোনালাম। এরপর আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধান ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে আছে। সুবহানাল্লাহ। রুহের জগতে আল্লাহ যদি আমাদের রুহগুলোকে পছন্দ না করতেন, এই দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতেন না। এই জন্যে সকলে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমি একটা গান গাবো, দেখি আপনারা বুঝবার পারেন কিনা। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। বুঝতে পারছেন? আপনার বলেন তো এই তিনি জামিনদার, এই তিনিটাকে আল্লাহ না, তাহলে বোঝেন। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর আদালতে
আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আপনার বলেন তো, এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? যেই নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবেই না আমাদেরকে ছাড়া। নবী অবশ্য একবার জান্নাতে প্রবেশ করছিলেন, আপনারা জানেন, লাইলাতুল মেরাজে। ধরে কোন রাতে? লাইলাতুল মেরাজে নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সঙ্গে একটা ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। ফেরেশতার নাম কি? আমাদের সঙ্গে সব সময় কয়জন ফেরেশতা থাকে? জোরে কোন? আপনারা জানেন এরা কি সবসময় থাকে না মাঝে মধ্যে থাকে? তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা, আমাদের সঙ্গে যখন সবসময় দুই ফেরেশতা থাকে, এদের কাম কি? কি লিখবে? তাহলে যারা দাঁড়িয়ে আছে এরকে কান্দে ফেরেশতা আছে না নাই? কথা আছে না নাই? তো আজকের এই মাহফিলে বসা ভালো না দাঁড়িয়ে থাকা ভালো? তাহলে যারা না বসা কোরআনের মাহফিলে না বসা দাঁড়িয়ে আছে, এরকে কোন কান্দের ফেরেশতা লিখতে? কি লিখবে? আপনাকে ধারণা কি? এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, এই যে কিশোর জ্ঞান এই এরাই হলো বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা। জনগণের কথা ঠিক কি না? এরা কারো কথা শোনে না, বাপ মার কথা শোনে না, শিক্ষকের কথা শোনে না, বক্তার কথা শোনে না, এরা নিজের ইচ্ছা মতো চলে, মন যা চাই তাই করতেছে। বাংলাদেশের সব জায়গায় এই কিশোর বাচ্চাদেরকে সাইজ করা খুব কঠিন হয়ে গেছে। এই জন্যই তো রাসূল বলেছেন, 7 বছর বয়স থেকে নামাজের তালিম দাও, 10 বছর বয়স থেকে মেরে পিটা নামাজ ধরাও। জনগণের কথা ঠিক কি না? 7 বছর বয়স থেকে যদি বাপ মা ওদের তালিম দিত, আজকে এরা পাগলের মতন ঘুরতো না, এই যে ঘুরতেছে, এই ঘোরা ঘুরতো না। কারণ মানুষ ভদ্র হয় যে ইবাদতের মাধ্যমে, সেই ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এটা কয় বছর থেকে তালিম দেওয়া লাগবে? 7। আর কয় বছর থেকে মারা ফিরে ধরা লাগবে? যারা ঘুরতেছে বয়স কত? ওরা যে ঘুরতেছে ওদের কোনো দোষ নাই, আল্লাহ বাপ মাকে দোষী বানায় বিপদে ফেলে দেবে। তো আল্লাহ নবীর সঙ্গে সবসময় দুই ফেরেশতা ছিল, আপনাদের কি মনে হয়? আছে? আচ্ছা, নবীর দুই কান্দে দুটো ফেরেশতা থাকে, কি করবি? না জানে কোনো কথা বলা ঠিক না। লাইলাতুল মেরাজে নবী যখন ঘুম পাড়তেছে, ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, যাকে ঘুম থেকে চেতন করে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, সেই নবী যে ঘুম পাড়তেছে, এখন কি করব? আল্লাহ বলে, জিবরাইল, নবীকে ডাক দাও। তো ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। ফেরেশতার সর্দার জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়। এখন বলেন, ফেরেশতার সর্দার যদি ঘুম থেকে ডাকার সময় নবীর পায়ের তালুতে জিহ্বা লাগায়, সেই নবীর কান্দে চড়ার মতন কোনো যোগ্যতা ফেরেশতার আছে? তাহলে কেমনে বললেন আছে? না, আজগুবি কোনো কথা ইসলামে চলবে না। ইসলামে কথা বলা লাগবে তদন্ত করে, দলিল দিয়া, জোগাড় সবকিছু বুঝে শুনে, ঠিক কিনা বললেন? জান্নাতের মধ্যে নবীর সঙ্গে যে ফেরেশতা ছিল তার নাম হলো জিবরাইল। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। দিবে? কেন দিবে না? আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন তাকে খালিদিন মানে চিরস্থায়ীভাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়।
তা আপনি যদি না বের হন আল্লাহ আপনাকে বাড়ি করে দিবে না। এই কথা শুনে নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলবো না। ফেরেশতা জিবরাইল চমকে গেছে। আপনারা বলেন তো, জিবরাইল কি নবীর পক্ষে কইছে না বিপক্ষে কইছে? এরপরে নবী খেপার কারণ কি? তুমি মনে করছো আমি জান্নাতে ঢুকছি থাকার জন্যে? আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিবে। এখন চিন্তা করেন, যেই নবী জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে ভুলতে পারি? পারি তো। শুধু নবী হিসাবে যদি বিশ্বাস করেন তাহলে একটা সাধারণ কথা, কিন্তু আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী ছিলেন বিশ্ব নেতা। দরকার কথা ঠিক না? আজকে বাংলাদেশে কিছু কিছু মুসলমান নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আপনারা বলেন তো, আমাদের নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে কি করছেন? খালি নবীগিরি করছেন না মদিনার রাষ্ট্রপতি ছিলেন? কথা কয় না। তাহলে নবী যদি রাষ্ট্রপতি থাকে তাহলে অবশ্যই নবীকে রাজনীতি করা লাগছে। রাজনীতি না করলে তো রাষ্ট্রপতি হওয়া যায় না। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আজকে আমরা যদি কোরআন থেকে রাজনীতির কথা বলি তখন অনেকে বলে হুজুর আবার রাজনীতি করতেছে। আজকে শুধু নবীর প্রতি দরদ পড়লে হবে না, নবীকে বিশ্ব নেতা হিসেবে আমাদের মেনে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার নেতা, তোমার নেতা। যারা বলতেছেন না, সাধারণ মানুষকে নেতা ভাবছেন, সারাদিন চামচাগিরি করে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। ওই নেতার বাসে ঘোরার জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠান নাই। বিশ্ব নেতার আদর্শ অনুসরণ করে দুনিয়াতে চলার কথা বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর প্রশংসা বেশি বেশি করব এমন বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, আশেপাশে একটু হইচই বেশি হচ্ছে, এটা আপনাকে একটু ক্লিয়ার করা লাগবে। আর মাইকের সাউন্ডটা কেমন যেন হচ্ছে, উড়ু উড়ু চলে যাচ্ছে। আপনাদের কানের মধ্যে ঠিক মতো আমার কথা পুষতেছে না, বুঝা পাচ্ছি তো আমি। তো মাইকওয়ালাকে ভাইকে বলবো সাউন্ডটা একটু ক্লিয়ার করে জনগণ যেন শুনবার পায় এই ব্যবস্থা করে। আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। জবান আল্লাহ দিছে, আর কোরআনের পক্ষে কথা বলতে আপনার বাধা কে দেয়? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল। মাশাআল্লাহ। এখন আপনাদেরকে আমার প্রশ্ন হলো যে সংবিধান দিয়ে 90% মুসলমানের বাংলাদেশ চলতেছে, বর্তমান যে সংবিধান দিয়ে চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল, ধোঁকা, গোজামিল। তাহলে আপনি মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলবেন আর আল্লাহর কোরআনের ওয়াজ শুনবেন। এই জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠায় নাই। কোরআন পাঠানোর পিছনে আল্লাহর কারণ হলো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আচ্ছা, আপনার 2-4 জন আল্লাহু আকবার খান, বাদ বাকি খান না কেন? আপনারা বলেন তো, এই কোরআনের মাহফিলে যতক্ষণ আপনারা বসে থাকবেন ততক্ষণ আপনারা কয় দল? যখন কয় দল? মসজিদের মধ্যে সবাই বিশ্বাস করে মসজিদ আল্লাহর ঘর। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাবলিগ, পীর মুরিদি সবাই মসজিদের মধ্যে ঢুকছে। হ্যাঁ, এখন কি কয় না, ওটার নাম করলাম না। সবাই ঢোকার পরে আপনারা বলেন তো, দল অনুযায়ী কাতার করে না সব দল ভাঙ্গে এক কাতার করে? সব দল ভাঙ্গে কয় কাতার?
কিন্তু ইমাম সাহেব মা অসুস্থ, মাকে নিয়ে হাসপাতালে গেছে। সবাই কাতার সোজা করে দেখে হুজুর নাই। জোরে কর কি নাই? হুজুর নাই। এখন সামনে কে যায়? আওয়ামী লীগ কয় আমি পারবো না ভাই, বিএনপি কয় আমি পারি না রে, জাতীয় পার্টি কয় ওই জায়গার জীবনেও যাইনি, তবে মুসল্লি হয়েছে। তখন সবাই বলতে কেন ভাই বারান্দাত কেন আই, যেই ঢুকছে আওয়ামী লীগ ঠেলা দিয়ে সামনে দিছে, যা জামাত বলে কি করবো, বলে নামাজ পড়া। কই পাগলা আমি জামাত, কই তুই জামাত আমি আওয়ামী লীগ, তুই বিএনপি জাতীয় পার্টি। ওটা বাহিরের কথা, ভিতরের কথা হলো আমরা সবাই ভাই ভাই কাতারবদ্ধ হয়ে জামাত করতে চাই। ধরে খেল কথা ঠিক কিনা? আপনারা বলেন তো মসজিদের বেড়া আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত তাবলীগ, কিন্তু ভিতরে ঢোকার পরে কয় দল? তাহলে আপনারা কে কোন দল করেন সেটা ভিন্ন কথা। কোরআনের মাহফিলে যখন আইছেন তখন দলাদলি করা যাবে না, সবাইকে এক দল হওয়া লাগবে। দলিকর কথা ঠিক কি না? তো এক দল আল্লাহ আকবার কয় আর এক দল কয় না, ব্যাপার কি? একটা আয়াত কই, সে আয়াতের মধ্যে কি আছে একটু পরে বুঝবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতের অর্থ না করতে মোটামুটি আল্লাহ আকবার ভালোই করছেন, আলহামদুলিল্লাহ। তিনটা তসবিহ রাসূল বলেছেন, তিনটা তসবিহ যার জবান দিয়ে অনায়াসে বের হয়, বক্তার ঝাঁকিতে না, এমনি এমনি বের হয়। আল্লাহ নবী বলেছেন সে যত বড়ই পাপী হোক না কেন, মরার সময় ঈমানের সাথে তার মৃত্যু হয়। তার মধ্যে একটা আপনারা বলে দিলেন, একটা আপনার বলেই দিলেন, আমাকে বলাই লাগলো না, আপন ইচ্ছায় বলেছেন সুবহানাল্লাহ। 2 নম্বর তসবিহ হলো আলহামদুলিল্লাহ, আর 3 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। তবে রাসূল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না। আমার কথাটা বুঝলেন? আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কন, আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু যখন আল্লাহু আকবার বলবেন তখন আল্লাহ খুশি হবি, শয়তান বেজার হবি। যত জোরে আল্লাহ আকবার বলবেন শয়তান তত জোরে দৌড় মারবি। আল্লাহ রাসূল বলেছেন দৌড় যখন এত জোরে হবে পিছন দিকটা বাতাস বের হবে, বাতাস। কিন্তু এই আল্লাহ আকবার কিন্তু বাংলাদেশের সব দলের মধ্যে নাই, আছে। অনেক বড় বড় দল দাবি করে, বহু ধরনের স্লোগান তারা দেয়, কিন্তু ভুলেও আল্লাহ আকবার দেয় না। তার মানে বোঝা গেল তাদের ভিতরে এখনো শয়তানি আছে। শয়তান দূর না হলে শয়তান পাথর মারা এখনো কাম হবে। আমার এলাকার এক হাজী সাহেব হজ করার আগে ছেলের 18 বিঘা জমি দিয়ে মেয়েকে 1 বিঘা দিয়েছে। ওই বেটা হজ করবার যায় পাথর মারতেছে, শয়তান সমানে পাথর মারতেছে। আপনারা বলেন তো, শয়তান বলতেছে আল্লাহ উই তো আমাকে পাথর মারতেছে, কিন্তু উই তো নিজেই শয়তান। তো ভিতরে শয়তানি যার আছে তার জবান দিয়ে আল্লাহু আকবার বের হবে না। এখন কার কার জবান দিয়ে আল্লাহু আকবার বের হচ্ছে না আপনারা সিদ্ধান্ত নেন। কি সবাই আল্লাহু আকবার কবেন? দেখি এবার গলা খাকারে লিল্লাহি তাকবীর। আপনাকে এলাকার লোক বুঝুক যে বক্তা একলা নাই, বক্তার সামনে কিন্তু মানুষ আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন এই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন্নাস। কি হবে? আচ্ছা আমি এত বড় একটা ভুল করলাম, একটা লোক আপনারা কিছুই করলেন না, মুত্তাকিন হব এত পরে কোন কেন? ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজের 3 রাকাতে বসে, আপনারা কোন তো আপনাকে বসে থাকেন না আল্লাহু আকবার কোন? তো ইমাম সাহেব ভুল করলে আপনার আল্লাহু আকবার কোন, আর বক্তা যদি ভুল তেলাওয়াত করে আপনার কথা কন না কেন?
আজকে আপনাদের জবান বন্ধ হওয়ার কারণে তাহিরি মাহিরি যা ইচ্ছা তাই বলতেছে। তোর কথা কর না কেন? সারা জীবন জানি বাবা হলো তিনটা। তোরে কোন কয়টা? একটা হলো আদি বাবা, একটা হলো জাতির বাবা, একটা হলো জন্ম দেওয়া বাবা। আর ওর জায়গায় দিলে বাবার কোন হিসাব নাই। আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ ইচ্ছা করলে এখানে হুদাল্লিল নাস বলতে পারতেন, কিন্তু আল্লাহ হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার পিছনে কারণ কি? আচ্ছা, এই দেবে চিল্লাচিল্লি করতেছে, এটা কি মাদ্রাসার বাচ্চা? হইচই করা না করে ওরা সব ফ্যান্ডের মধ্যে বসে থাকে, ঘুম পারলেও পারবো, অসুবিধা নেই। শোনেন ভাইদার, একটু খেয়াল করে শোনেন। বহুদিন পর আপনাকে এলাকাতে আইছি। অনেকে আমাকে ইউটিউবে দেখছেন, মোবাইলে ওয়াজ শুনছেন, সরাসরি দেখেননি। হ্যাঁ, এই জন্য একটু একটু দেখেন আর কথাগুলো খেয়াল করে শোনেন। কি বলতেছি? হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। এখানে হুদাল্লিল নাস না বলে মুত্তাকিন বলার পিছনে কারণ হলো, এই কোরআন থেকে পাইকারে হারে সবাই হেদায়েত পাবে না। কোরআন থেকে হেদায়েত পেতে গেলে মুত্তাকি বান্দা বান্দি হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা কি জানেন, নবী যখন কোরআন তেলাওয়াত করতেন তখন রাতের বেলা চুপি চুপি সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতো। তার নাম কি? মাশাআল্লাহ। তাহলে এটা জানেন, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতো, ও তখন সামনে না পিছনে, আলোতে না অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। শুনে সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে বলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আবু জেহেল কি মিথ্যা কথা কইছে? এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত চলে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরলে অসুবিধা কি? আপনার বলেন তো, কোরআন শোনার মধ্যে যদি মজা থাকে, ধরার মধ্যে মজা নাই? আজকে আমাদের বাংলাদেশে সব মুসলমান যদি কোরআনকে ধরত, তাহলে কোরআনের মাদ্রাসার জন্য টাকা ভিক্ষা করা লাগতো না, প্রাইমারির জন্য টাকা ভিক্ষা করা লাগতো। জোরে কোন কথা কর না কেন? কারণ মুসলমান আমরা মুসলমান, আমরা জানি না কোন পড়ার গুরুত্ব বেশি, আমরা জানি না। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম দামি সম্মানিত কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের এলাকার এক নেতা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে। নেতা যেই মরে গেছে, তখন আমাদের এলাকার কিছু হুজুর, সব হুজুর না, কিছু হুজুর ওই নেতার বাড়ির যায় 3 খতম কোরআন পড়া দোয়া করতেছে, আল্লাহ আমরা যে কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হয় ওই নেতাকে দিয়ে দাও। তখন আশেপাশের লোকজন বলতেছে, এই বাংলাদেশে খুব ভালোই, সারা জীবন কোরআনের বিরুদ্ধে আচরণ করলো, আর মরার পর এরই জন্য কোরআন খতম দিয়ে এক জান্নাত তুই এলো। আপনার বলেন তো, এই দোয়াকে আল্লাহ কবুল করবে? কারণ আমাদের সবাই জানতে হবে, কোরআন মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। মানুষ মরে গেলে তার জন্য কোরআন খতম করে দোয়া করা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিকে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতে, তুই আমার কাছে আয়, আমার কাছে আয়। আবু সুফিয়ান যে কাছে গেছে, কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে, তারাই কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে। জোরে কোন কথা ঠিক না? কারণ তারা জানে এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে আবু জেহেলের নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমি সেই কোরআন থেকে
আমাদের বগুড়াতে কোন মানুষ যখন মারা যায়, বগুড়াতে, আমি বগুড়ার কথা বলতেছি, কোনো মানুষ যদি মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে ঘাটাইলের খবর কি? একই খবর। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল মানুষ মরলে বগুড়াও যা, ঘাটাইলেও তাই। এটা মরার পরে, আগে কয় না মরার পরে কয়। মরার খবর শোনার সাথে সাথে বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ এতদিন ধরে আমরা মানুষ মরার পরে যে আয়াতটা পড়ি, এই আয়াতটা কিন্তু মরার পরে পড়ার আয়াত নয়। আজকে আপনারা অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলেন তো, এটা কি মানুষ মরার পরে পড়ার জন্যে না বিপদ আপদ মুসিবতের সময়? এই যে কিছুদিন আগে একটা ভূমিকম্প হলো না? এই ভূমিকম্প কি রহমত না বিপদ? তাহলে ভূমিকম্প হলে কি বেশি পড়া লাগবে? ধরে গান কি বলা লাগবে? আপনারা বলেন তো, যেই বয়সের যুবকেরা মসজিদে যাবে, মসজিদে না যায় রাস্তায় আড্ডা গুলি মারতেছে, এইটা কি সমাজের জন্য রহমত না বিপদ? তাহলে ওই মুহূর্তে আপনারা কি বলবেন? আচ্ছা, যেই মুসলমানের মেয়েরা পর্দার ভিতরে থাকা লাগবে, সেই মেয়েরা যদি বেপর্দা হয় রাস্তার ধরে, আপনারা বলেন তো এটা সমাজের জন্য রহমত না বিপদ? তাহলে ওই মুহূর্তে কি বলা লাগবে? কথা কন না কেন, কি বলা লাগবে? আচ্ছা, আজকে কোরআনের মাহফিল বাদ দিয়া যারা রাস্তায় ঘুরতেছে, কোরআনকে বাদ দিয়ে যারা রাস্তায় ঘুরতেছে, এদের জন্য কি রহমত না বিপদ? তাহলে কি বলা লাগবে? তাহলে বিপদ আপদ মুসিবতে আমরা ইন্না লিল্লাহ না পড়ে মানুষ মরার খবর শুনে কেন পড়ি? কেন পড়ি? ওই সাইড থেকে একজন বলতেছে মরাটা একটা বিপদ। হ্যাঁ স্যার, আপনি তো সেই স্যার। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আপনারা বলেন তো ভাইজান, যে মানুষ মরা, মুসলমানের জন্য মরা বিপদ না রহমত? আচ্ছা, রহমত বলার পরে বিপদের আয়াত পড়েন কেন? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? উনি একদিন তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছি। আল্লাহ বলে, মুসা তুমি কিছু বলবার চাও? মুসা বলতেছে, বলার জন্যই তো দাঁড়িয়ে আছি, কিন্তু সাহস পাচ্ছি না। আল্লাহ বলে, মুসা তুমি কি বলবার চাও? আপনারা বলেন তো, মুসা যা বলবে এ কথা আল্লাহ জানি কি জানে না? তারপরেও আল্লাহ পেঁচাচ্ছে কেন? আমরা ছোটবেলা একটা গান শুনছি, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্ব হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আমাদের এক আবুল সরকার বাড়াচ্ছে, ধরে কর কি সরকার, শালা শয়তান বলছে আল্লাহ নাকি আগামাতা নেই। কখন আল্লাহ কি কয়? হ্যাঁ, আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই যান। হ্যাঁ, নাচলে বলছে, নাচ মানে নাচা, তুলা যাবে নাচ, মালিকের নাচ, খালি নাচ পার করছে, নাচ মানে নাচা। গত পরশুদিন ওনাকে জামিন চাইছিল, কিন্তু জামিন হয়নি। জামিন হয় নাই, ওনার বিরুদ্ধে আন্দোলন করতেছে গোটা বাংলার জনগণ। যদি সরকার জামিন দেয়, অর্থে পিঠে মারবি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ তৌহিদ জনতা যাদের মধ্যে ঈমান আছে, এই মুসলমান আল্লাহ নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে তাকে দুনিয়ার উপর রাখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ জানি, আল্লাহ জানার পরেও জানতে চায়, এটাই হলো আল্লাহর স্বভাব। এই যে আমরা এখানে বসা বসা ওয়াজ শুনতেছি, আপনারা শুনতেছেন, এখানে আপনাকে দেখার জন্য কিন্তু বহু ফেরেশতা আইছে, আসেনি? আচ্ছা, আল্লাহকে আমাদের দেখবার পায় না, তো তাহলে ফেরেশতা পাঠানোর কারণ কি? মাহফিল যখন শেষ হবে,
এই ফেরেশতা আবার আল্লাহর কাছে ফেরত যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতা তোমরা কোথায় গেছিলে? ফেরেশতা বলবে, আল্লাহ আপনার হুকুমেই তো আমরা গেছিলাম ঘাটাইলের মাহফিলে। আল্লাহ বলে, ফেরেশতা এত কথা বলিস কেন? আমি জানতে চাই কোথায় গেছিলি। ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনি জানার পরে যখন জানতে চান তাহলে শোনেন, কি মাহফিলের কি জায়গার নাম কি? গান জানার মাহফিলে গেছিলাম। আল্লাহ তখন বলে, ফেরেশতা দেখলি কি? কি দেখলি? ফেরেশতা বলতেছে, আল্লাহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ সব এক জায়গায় বসে আছে। আল্লাহ আমরা দেখলাম আওয়ামী লীগের কাছে বিএনপি বসে আছে, বিএনপি আওয়ামী লীগের মাঝখানে জামাত বসে আওয়াজ শুনতেছে, কোনো ঘুতাঘুতি নেই, কোনো ঘুতাঘুতি। আল্লাহ বলতেছে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, যেই বান্দার একত্র হয়ে আমার কোরআনের মাহফিল মনোযোগ দিয়ে শুনেছে, আমি আল্লাহ ওইটা জান্নাতের বাগান বানাইয়া তাদেরকে জান্নাতে কবুল করে নিলাম। এটা কেন? আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, যার কারণে আল্লাহ বলে, মুসা কি বলবার চাও? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। মুসা বলতেছে, আল্লাহ আমার কথা হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে, এটা ঠিকই তো, তাই না? মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই ক্ষমতার মালিক হন, আপনি মারতে পারবেন কিন্তু আপনি মরতে পারবেন না। কারণ মরার মধ্যে যে কি মজা, এটা মুসা পাবে কিন্তু আপনি পাবেন না। আপনার বলেন তো মরার মধ্যে কি আছে? কষ্টের কথা কিন্তু নাই রে ভাই। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যায়িকা শব্দের অর্থ হলো মজা, যায়িকা শব্দের হলো স্বাদ। তাহলে মরার মধ্যে কষ্ট, এই কথা আপনাকে কে শুনেছে? মুসা বলতেছে, আল্লাহ মরার মধ্যে যে কি মজা, এইটা আমি মুসা পাবো কিন্তু আল্লাহ আপনি পাবেন না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি আমাকে দান করেছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। দুনিয়ার ভিতরে আপনি আমাকে বহু দিছেন, নবী দিছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিছেন, তুর পর্বতে আসলে সরাসরি আমার সাথে কথা বলেন, আমাকে কত কি নিয়ামত দিছেন আল্লাহ। সমস্ত নিয়ামতের চাইতে মৃত্যুটাই হলো সবচাইতে উত্তম নিয়ামত। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, দুনিয়াতে মানুষ যাওয়ার পরে মরবার চায় না। জোরে কোন কি চায় না? আরে ভাই সত্যি কথা বলেন তো, জাআত সাকারাতুল মাউত হাক্কুন, আমরা কি কেউ মরবার চাই? মরবার চাই? বারবার আপনি কোন দিকে তাকান? যারা মরবার চায় তারা কিন্তু এইভাবে তাকায় না। আজকে আমাদের অধিকাংশ মানুষ কি দেখতেছেন, বলে 10 তলার ভিত দিছি ভাই হুজুর, 6 তলা হচ্ছে রড বার করে থুসি, দোয়া করেন বাকি 4 তলা দান করবার পারি, দোয়া করেন হুজুর বাকি 4 তলা দান করবার পারি। এইভাবে দেখতেছে। আপনারা বলেন তো, যারা মরবার চায় তারা কি এইভাবে দেখবি না এইভাবে দেখবি? কোনভাবে দেখবে? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই গান গাইলে গুনাহ হবে না? যারা যুবক তারা আমার সঙ্গে একটু গাও, এই একটু তালতে গান গাও তো। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই নিচে আর ফাঁকি, কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনি। আপনারা কোথায় ছিলেন? আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? সব সময় মনে করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই মনে করেনি এই 15.5 বছর হাসিনা দলের কিছু লোকেরা মনে করেনি। এরা সিআর পাই করছিল 41 সালের আগে আমাদের নামাইকে। আল্লাহ 24 সালের 5 আগস্টের নামাবে, ওরা জানে জোরে কোন জানে। আর 2 জন ঠেলা তুলতো আর 2 জন টেজর টানে তুলতো। আপনারা দেখেন এরকম একটা নেতা 2 জন পাথর ঠেলে আর 2 জন হাত ধরে টানে। ওই মাইক পাওয়ার পরেই বলে খেলা হবে, খেলা হবে।
কি মনে করতেছেন আজকেই আপনাদের পাশেই 3 জন মোটরসাইকেলে যাচ্ছিল, 2 জন স্পট ডেড হয়েছে, আর একজন এখন হাসপাতালে আছে। এরা যেভাবে মোটরসাইকেল চালাচ্ছে ওরা জানে যে মৃত্যু হবে। এই যুবকেরা তোমরা জানো, খালি ঘোরো খালি ঘোরো। আজ ঘরকে অবস্থাটা কি? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কলিমা পড়তে পড়তে যদি মারা যায়, শুধু কলিমা জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। যারা অ্যাক্সিডেন্ট করে মরছে এরা কলমা কসে ও বাবারে কেউ সাধারণ মরছে, কথা কর না, কথা কর না, ওরা কলমা হওয়ার টাইম পাসে হয়তো হেডফোন দিয়ে গান শুনতেছিল মোবাইলের, ধরে কোন ঠিক কিনা, না হয় কোনো একটা মিস কলের গল্প মারতেছিল। মিস কলের গল্প করে তো 3 ছেলে যুবক যখন উঠছে ওর ভালো গল্প আছে, এমন গল্প করেছে যে ওই জায়গার যে ব্যাগ আছে ওটার খেয়াল করে মেরিয়ে দিয়েছে। হয়তো খুঁজলে দেখেন ওর দাতা বেচা আছে, বাপ বেচা আছে, অত সেরাই মরছে। আজকে ইয়ং জেনারেশন মনে করতেছে আমার দাদা বেচা আছে, বাপ বেচা আছে, আমি তো সিরিয়ালে 3 নম্বর আছি রে। ওই ধান্দা বাদ দাও। এই কোরআনের মাহফিল থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমাদের কারো। তাহলে খুব খেয়াল করবেন, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনিতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইন্না লিল্লাহি, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে মুসা, মানুষ দুনিয়াতে যায় মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে নিয়ামত মনে হয়, ভালো লাগার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? আল্লাহ কিন্তু জানি, তারপরে বলতেছে মুসা মৃত্যুকে পছন্দ করার 3টা কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যদি যাওয়ার চাই মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে ভাই? তাহলে সবাই আমি যেই বলবো জান্নাতে যদি যাওয়ার চাই, আপনার বলবেন মরতে চাই। জান্নাতে যদি যাওয়ার চাই আরো জোরে জোরসে বলুন, জোর হলো না। একটা ডাক্তার পর্যন্ত বলতেছে মরবার চাই। আমরা রোগ হলে কার কাছে যাই? জোরে কান কার কাছে যায় না? কথাটা হলো মরার পরে যাব কোথায়? আপনারা একটা রাস্তা দেখান, না মরে জান্নাতে যাওয়া যায় তার একটা রাস্তা দেখান তো দেখি। লাইলাতুল মেরাজে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছিলেন। আপনারা জানেন যে ইমামতি করার কারণে নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। নবী বললেন জিবরাইল আমার পিছনে যারা নামাজ পড়লো এরা কারা? ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর যত নবী রাসূল সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে, আপনার ডিগ্রি হয়েছে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। তো রাসূল বললেন জিবরাইল তাহলে আমি তো সমস্ত নবী রাসূলকে যখন পাইছি বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি একটু এক নজর তারপর দেখতে চাই। ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন। তখন একটা মেহরাব নিয়ে আসা হলো, ওই মেহরাবের উপরে আল্লাহর নবী দাঁড়ালেন। আমাদের নবী সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সবার দিকে তাকায় আছে। সমস্ত নবী রাসূলের চেহারার মধ্যে আলো, চেহারার ভিতরে একটা আলো আসতেছে, কিন্তু একজন নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই। নবী চমকে গিয়ে বলে জিবরাইল সমস্ত নবীর চেহারার মধ্যে নূরানি নূর আলো, আর একটা নবীর চেহারা এরকম কালো। তখন জিবরাইল বলতে যে হুজুর ওনার চেহারায় আলো নাই কেন, আপনি জানবার চান? নবী তাই কাছে দিকে বললেন মা ইসমুকা, আপনার নাম কি? বলে আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। আল্লাহ নবী বললেন সব নবীর চেহারা আলোকিত, কিন্তু আপনার চেহারায় আলো নাই কেন? ঈসা বললেন সমস্ত নবী জান্নাত থেকে আপনার পিছনে, জান্নাত থেকে এসে আপনার পিছনে নামাজ পড়েছে, আর আমি জান্নাত থেকে আসতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন আপনি জান্নাত থেকে কেন আসেন নাই? ঈসা নবী বললেন আমার যে মৃত্যুই হয় নাই।
তার মানে এখান থেকে বোঝা গেল না মরলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যাবার চাই অন্তর থেকে বলেন মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে ভাই? এদের আমরা সকলে বলবো জান্নাতে যদি যাবার চাই আপনার বলবেন মরতে চাই। জান্নাতে যদি যাবার চাই আরো জোরে ফেরেশতারা চমকে চমকে উঠতেছে। আল্লাহ কয় আল্লাহ জীবনে কত মাহফিলে গেলাম এরকম মরতে চাই মিছিল তো শুনলাম না। আল্লাহ বলে যে ফেরেশতা তোরা বুঝবি না, আমার বান্দার সঙ্গে আমার এমন কানেকশন হয়েছে যারা মরতে চাই মিছিল করলো, আমি আল্লাহ তাদের সবাইকে জান্নাতি কবুল করে নিলাম। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? কয় কারণ? মুসাকে আল্লাহ বলতেছে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? এই টুপিওয়ালারা আগে ডুবে গেল, ওই আমার চোরের মতন যাচ্ছে, এ কি করবি তোরা, কি করবি তোর জায়গাটা করবি কি রে? না এদিকে হইসই করতেছে, ওরাও যা চিন্তা করতেছে যদি পেশাব লাগে 1 লোক দেখাবি, 1 লোক যা। আমি চেয়ার নিয়ে বসে আছি, এই গত বছর মাঘ মাসে খুব শীত বুঝলেন, তো মাদ্রাসার আঙ্গিনায় আমি চেয়ার নিয়ে বসে আছি। ইতিমধ্যে এরকম পড়তে পড়তে এক ছেলে বাড়ি আসলো, তাই বললাম কে রে কি খবর? আমি এই 3 দেখে বললাম কে রে বাবান 3 কি? তাই হুজুর 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, আর 3 হলো অজু থাকে না, ফিস মানে অজু গেছে। তা আমি তো কাছে ডেকে বললাম শোন তুই কি করিস? আমি কোরআনের নজরানা পড়ি হুজুর। আমি বললাম পাগলা অজু ছাড়াও কোরআন পড়া যায়, যা এই মাঘ মাসের শীতের মধ্যে তো ট্যাবের পানিতে ঠান্ডাতে অজু করার কি দরকার, যা অজু করা লাগবে না। ওইটা না হুজুর অজু করা লাগবে, আপনি জানেন না হুজুর অজু করা লাগবে। আমি বললাম গোটা বাংলাদেশে ওয়াজ করতেছি, বাংলাদেশের বাইরেও বিশ্বে বহু দেশে ওয়াজ করতেছি, আর আমি জানি না? না হুজুর আপনি জানেন না হুজুর, যা অজু ছাড়াই কোরআন পড়া, ওই তাও যায় না। আমি বললাম পাগলা তুই অজু ছাড়া কোরআন পড়বি, তোর যত পাপ হবি সব পাপ আমি লিবার চাই, যা। এমন তাড়া মারছি ওই ভয়ে চলে গেছে। আমি মনে করলাম কি করে এটা দেখা লাগবে তো। আল্লাহ যে কোরআনে বললেন ইজা যুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই জিনিসটা তোমাকে পরীক্ষা করা লাগবে। তা আমি ও যখন ঘরের মধ্যে গেল আমি চেয়ার ছেড়ে জানলার কাছে গেলাম, জানলার ফাঁকটা দেখি ওই দরজার ফাঁকত লুকে আছে, লুকে থাকে দেখতেছি আমি সিয়ারত আসি না নাই। ওই যখন দেখবার পাইছি আমি সিয়ারত নাই, ওই আবার উজু করার জন্য বার হয়েছেন, এই পাগল অজু ছাড়া কোরআন পড়। তখন এই মাটির বসে বলতে হুজুর আমাকে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, মাদের সাথে বের করে দেন, কিন্তু অজু ছাড়া আমি কোরআন ধরবো না। আমি সঙ্গে সঙ্গে ওর বুকের মধ্যে নিয়ে বললাম আল্লাহ আল্লাহ, বাপমার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে এরা যখন কোরআন পড়ে এমনভাবে ঝুঁকে ঝুঁকে চোখ বন্ধ করে আনজুরুবি নুরিল্লাহ তাকায় দেখেন এরা দুনিয়ার কোনো মাদ্রাসায় না, যেন জান্নাতের বাগানের কবিতর বাগবাকম করতেছে। এই বাচ্চারা, এই সোনার চানেরা, রাগ করিস না বাজান, আজকে তোরকে তুমি সেই দোয়া হবে আল্লাহ যেন হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে, ধরে করে আমিন। কি বলতেছিলাম? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা, খুব খেয়াল করে শুনবেন, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করে দিয়েছি। এর দ্বারা আপনারা কি বুঝলেন? আমরা মরবো কার জন্যে? আরো জোরে জোরসে বলো। আচ্ছা আল্লাহর জন্য যারা মরবে, আল্লাহর জন্যই যারা জীবন দিবে, খুব খেয়াল করবেন। এরকম কিছু মানুষের কথা আপনারা জানেন? আমি একজন ব্যক্তির নাম কইছি, না পারলে পারলেন, না পারলে না পারলেন। একটা ব্যক্তির নাম হলো মীর কাসিম আলী। যেরকম নাম কি? মীর কাসিম আলীকে উকিল বলতে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। এখন বাজে রাত 9:30। মীর কাসিম আলী বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উকিল কয় কে রে 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তা ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়তে চায়। মীর কাসিম আলী বলে উকিল
অযথা 2.5 ঘন্টা বসে থেকে আমার লাভ কি? অযথা 2.5 ঘন্টা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমারে ডাক দিও। উকিল বলতেছে যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি আর চেতন না পাইলে বলে ডাক দেওয়া রাখবি। ই আসলে ফাঁসি চিন্তায় পাগলা হয়ে গেছে। এই মনে করে উকিল মন খারাপ করে বাইরে চলে গেছে। 2 ঘন্টা পর উকিল ফাঁসির কন্ডম ছেড়ে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল ঘড়ির দিকে তাকে দেখে কে রে, আর 8 ঘন্টা পর রাত 12টা বাজবি, আর এই বেটা যে হারে ঘুম পাড়তেছে। পাও লড়াইছে, ঘুমোতেছে। আব্দুল ভাই বলতেছে উকিল রাত কি 12টা বাজে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুজাম্মিল, সূরা মুলুক তেলাওয়াত করার পরে ফাঁসির কন্ডম ছেড়ে যে কাপড়টা সবচাইতে ভালো ছিল ওই পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে চুল হাসড়ায় বলে উকিল দেখো তো আমারে কেমন লাগতেছে। উকিল কান্দার বলে স্যার কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হবে। এমন পাঞ্জাবি গায়ে দিয়ে চুল হাসড়ায় আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী মুচকি মুচকি হাসে আর বলে উকিল ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছ। আমি 2 রাকাত নামাজের ভিতর দিয়ে অসজুদ ওয়াক্তারিব, সেজদা হলো আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছায় দেয়। সেজদার মাধ্যমে আল্লাহ পাক আমারে জানাই দিছে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। তো বলতে স্যার আপনার তো ফাঁসি হবে। আল্লাহ পাগলা, তোদের কাছে ফাঁসি, কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর বাংলা অর্থ জানেন? মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? আমার মৃত্যুটা কার জন্যে? আপনার সবাই জোরে মরা তো লাগবেই। আপনার কি মনে করতেছেন বাঁচা থাকবেন? আরে মাইকেল একটা জ্যাকসন একটা গায়ক আসলো না, ওই 10টা বিশেষজ্ঞ ডাক্তার রাখছিলেন, প্রত্যেকটা বিষয়ের উপরে বিশেষজ্ঞ ডাক্তার রাখছিলেন। ওর নিয়ম ছিল 150 বছর বাঁচবি। কয়শো বছর? 150 বছর বাঁচবি। সে যাতা ডাক্তার সাহেব জানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডাক্তার, যার প্রতি মাসের বেতন কোটি কোটি টাকা। এই 10টা ডাক্তার চিকিৎসা করে সবসময় থাকে। এটা পরীক্ষা করতে করতে 49 বছর বয়সেই মরিছে রে। তার মানে বোঝা গেল আপনি যতই বাঁচার ধান্দা করেন বাঁচা কিন্তু যাবি না, মরা কিন্তু লাগবে। জোরে কার কথা ঠিক কিনা? তো মরা যদি লাগে, আমার মৃত্যুটা যদি আল্লাহর জন্য হয়, এ কথা বলতে কি মুখ বাধা আসতেছে? এই যুবকের এই যে আসার মোবাইল টিপার শুরু কি পাশে থাকে তো ভালো হয়েছিল। আমি জোরহাত করে বলতেছি এই বুড়া বয়সে আছি, আর হয়তো আপনাকে এলাকার জীবনে আসা যাবি না ভাই, আর হয়তো আসার ভাগ্যও নেই। কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তো, যে কথাটা বলি একটু মন দিয়ে শোনো বাজান। মরা তো লাগবে। আমরা কখনোই কল্পনা করিনি আজকে তো মোটর সাইকেলে 2 জন মরে গেল, 1 জন হাসপাতালে আছে। আমরা কল্পনা করছি? করিনি তো। আমার মায়েরা আছে নাকি? মায়েরা বসবাস শুনতেছে। আমার মায়েদের জন্য 4 মিনিট ওয়াজ করি। ওরা আবার কবি একটা হুজুর ছিল বগুড়া থেকে, আমাকে একটা ওয়াজ করেনি। কারণ এই মায়েরা যদি ভালো হয় তাহলে আমরা ভবিষ্যৎ জেনারেশন ভালো পাবো। ঠিক আছে দাদা, ভবিষ্যৎ জেনারেশন ভালো পাবো না? এই যে আমরা এই যে আমার প্রিন্সিপাল সাহেব, ডাক্তার সাহেব, ওই সাহেব কোন সাহেব? সেক্রেটারি সাহেব, এই যে আমরা 4 সাহেব কিন্তু সিজার করা না। আমরা কিন্তু সিজার না, আমরা কিন্তু নর্মালি বাচ্চা। জোরে কথা কন না কেন? আর এখনকার অধিকাংশ বাচ্চারাই হলো সিজার করা। এমনকি অটো ভ্যান চালায়, ওর বউকে সিজার করা। আমার যে মায়েরা পর্দার অন্তর আছে, এরা আজকের ওয়াজ শোনার পর আর সিজার করাবে না, জানেন? কারণ বাচ্চা নর্মালি হবেই। আগেকার লোকেরা এই সিজার বুঝতো তো, বাচ্চা হয়নি। কিন্তু এখন যে কি একটা ভাব, আমি তদন্ত করে দেখছি, আমি নিজে তদন্ত করে দেখছি, বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। কারণ যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। এই জন্যই তারা নর্মালি বাচ্চা নেওয়ার চেষ্টা করে। এটা আমি দেখছি, আমার এলাকার যত MBBS বড় বড় ডাক্তার আছে, এদেরকে বইয়ের বাচ্চা নর্মালে হয়।
আমি আরেকটা জিনিস তদন্ত করে দেখছি, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমি খুব খেয়াল করে দেখছি, আমার এলাকার যত মৌলবি আছে এরা পরের বাড়িতে মিলাদ পড়ে, কিন্তু নিজের বাড়িতে হয় না। আমি আর একটা তদন্ত করে দেখছি, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার কাছে কে মুরিদ হবি রে। তাহলে আমি কয়টা কথা বললাম? 1 নম্বর হলো বিশেষজ্ঞ ডাক্তারের বইয়ের সিজান লাগে না, 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, 3 নম্বর হলো পীরের বউ মুরিদ হয় না। এখন মায়েদের জন্য 3টা মিনিট ওয়াজ করার জন্য একটা গান গাইতেছি। কি বলবো ওসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এরকম মায়েরা আছে? মা একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে। নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। মনোযোগ দিয়ে শোনেন, খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ নবী চেতন পায় বলে, খাদিজা কি জন্য কাঁদেন? আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুমায়, আর আপনি কাঁদেন কেন? খাদিজা বলতেছে, হুজুর আমার 64 বছর বয়স চলতেছে। 64 বছর? কয় বছর? যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার 49 বছর চলতেছে, আপনার 64, আমার 49, আপনি বলেন তো কে আগে মরবি? খাদিজা বলতেছে, হুজুর আমি তো জানি না। রাসূল বলতেছেন, আমিও জানি না, আমিও জানি না কে কখন মরবে, এটা আল্লাহ জানে। ধরে কোন কে জানে? খাদিজা বলে, রাসূলুল্লাহ বয়স যখন মানুষের বেশি হয়, ওই মানুষের মৃত্যুর কথা একটু বেশি স্মরণ হয়। আপনার চাইতে 15 বছর আমি বড়, এই জন্য আমার মৃত্যুর কথা বারবার স্মরণ হয়। রাসূল বলে, খাদিজা আপনি কি বলবার চান? খাদিজা বলে, নবী গো আমার জন্য কি কোনো খুশির খবর নাই? যে কোনো সময় মৃত্যু হবে, আমার জন্য কেউ খুশির খবর নেই? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার জন্য খুশির খবর হলো এই পৃথিবীতে আমার সাহাবীদের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। রাসূল বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, যাদের পিছনে রাদিয়াল্লাহ শব্দ আছে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। 1 নম্বর হলেন আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর 9 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ, আবু সাইদ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। ওখানে কি হয়েছে ভাই? একসাথে কয়জন উঠলো কেন? শেষ করে দেব না, ওখানে একসাথে ওঠার কি দরকার? আল্লাহ রাসূল বলেন, খাদিজা শোনেন, পুরুষের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর আমি এতদিন জানতাম পুরুষের মধ্যেই শুধু 10 জনকে দিয়েছে, নারীদের মধ্যে 10 জন। আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আপনারা বলেন তো, নারীদের মধ্যে 1 নম্বর যদি খাদিজাতুল কুবরা জান্নাতের সার্টিফিকেট পায়, তাহলে